কোটা সংস্কার আন্দোলনে নারী শিক্ষার্থীদের উপর ন্যাক্কারজনকভাবে হামলা চালানো ছাত্রলীগ নেতাকর্মী এবং দায়ী প্রশাসনের কর্মকর্তারা এখনও বহাল তবিয়তে থাকায় ক্ষোভ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা। দ্রুত তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার দাবি জানান তারা। বৃষ্টি উপেক্ষা করে বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে প্রতিবাদ সমাবেশ থেকে তারা এসব দাবি জানান। বিক্ষোভে সংহতি জানিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা দ্রুত অপরাধীদের শাস্তি দেয়া না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানাতে চাই, এই সমস্ত হামলাকারী, এই সমস্ত কুলাঙ্গার যারা বিগত 15 বছর 16 বছর ধরে আমাদের নারী শিক্ষার্থীদের দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করে রেখেছিল, তাদের প্রত্যেকের যথাযথ বিচার হতে হবে। তৎকালীন ডিসি, প্রক্টর, সহকারী প্রক্টর সহ যতজন ছিল প্রত্যেকে এই হামলার জন্য দায়ী। তৎকালীন ডিসি, প্রক্টর, সহকারী প্রক্টর সহ প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে। যারা হামলা করেছে, যারা আমাদের বোনদেরকে আহত করেছে, যারা নারী নির্যাতনের সাথে জড়িত, তাদের সাথে এখন আমাদেরকে ক্লাস করতে বাধ্য করা হচ্ছে। কিসের গণক্ষমা? কোন গণক্ষমা? তাদের প্রতি কোন গণক্ষমার কথা বললে সেই শিক্ষককেও আমরা ক্ষমা করবো না। আই থিংক আমি লাভ উইথ ইউ। ভালোবাসা কি এভাবেই হয়? ভালোবাসা এমন সব লজিকের ঊর্ধ্বে, জাস্ট ম্যাজিক। মেঘের মুলুকে তোকে নিয়ে ভেসে যেতে রাজি আছি, সব পথ ভুলে আমি তোর কিনারায় এসে দাঁড়িয়েছি। অনেককে তুমি এতদিন যেভাবে দেখেছো, এরপর থেকে তুমি সেভাবে পাবে না। তুমি কি আফসোস হওয়ার কথা বলছো বাবা? ইউ আর গুড হিউম্যান বিং। আমি আমার মায়ের মতো হয়েছি। কাজটা তুমি ঠিক করেছো। আমার মনে হয় তোমার বাবা তোমাকে অনেক ভালোবাসে। মানে আব্বুর বাড়ি গাড়ি টাকা পয়সা এই সবকিছু খুব দরকার তোমার।